আমার এই নারকেল গাছ বসানোর প্রসেসটা শুধুমাত্র একেবারে ছোট বা এই ধরনের মিডিয়াম নারকেল গাছ ইনস্ট্যান্ট বসানোর জন্য। বড় নারকেল গাছ বসানোর প্রসেস জানতে হলে ভিডিওটা শেষ অবধি দেখতে হবে। আজ চলে এসেছি তোমাদের জন্য আরো একটা নতুন ভিডিও নিয়ে। তবে আজকের ভিডিওটা পুরো আলাদা ধরনের। আজকের ভিডিওটা এই নারকেল গাছ কিভাবে বসাতে হয় সেই ব্যাপারে। আমি দুটো নারকেল গাছ নার্সারি থেকে এনেছি, একটা হচ্ছে মালয়েশিয়ান গ্রিন আর একটা হচ্ছে গঙ্গাবর্ধন। দুটো গাছই খুবই ভালো এবং প্রচুর পরিমাণে ফল হয়। আর এই যে মালয়েশিয়ান গ্রিনটা রয়েছে, এটা সাধারণত খুব বড় সাইজের ডাব বা নারকেলের জন্য পরিচিত, কারণ এর সাইজ খুব বড় হয় আর ফলনও প্রচুর পরিমাণে হয়। তো এই নারকেল গাছ সব থেকে ভালোভাবে কি করে বসালে গাছ খুব তাড়াতাড়ি গ্রোথ হবে এবং তাড়াতাড়ি ফল পাওয়া যাবে, সেটাই তোমাদেরকে আজকে পুরো ডিটেলসে দেখাবো। এই নারকেল গাছগুলোকে একেবারে আদর্শভাবে বসাতে গেলে কি কি মিডিয়া দরকার সেগুলো আগে তোমাদেরকে বলে দিই। আমি এখানে এই কড়াতে নিয়েছি উনানের ছাই, মানে কাঠকয়লার ছাই। তার সাথে নিয়েছি এখানে লাল বালি আর নিয়েছি গোবর সার। এই তিনটে মিডিয়া অবশ্যই এই গাছ বসানোর সময় দিতে হবে, না হলে গাছের গ্রোথ খুব তাড়াতাড়ি হবে না এবং গাছে খুব তাড়াতাড়ি ফলও পাওয়া যাবে না। আর কিভাবে বসাতে হবে আগে তোমাদেরকে সেটা দেখিয়ে দিই। কিভাবে গর্ত করে কি কি করতে হবে সেগুলো তোমাদেরকে এখন দেখাবো। তাহলে চলো। নারকেল গাছটা গ্রো ব্যাগ থেকে পুরো ছাড়িয়ে নেওয়া হয়েছে। এই নারকেল গাছগুলো বসানোর জন্য এরকম বড় গর্ত করতে হবে, মিনিমাম 1 ফুট ডিপ করে, এবং চওড়াটা মিনিমাম 1 ফুটের বেশি হতে হবে। এইভাবে গর্ত করে সব থেকে প্রথমে নিচে বালি দিতে হবে, পরিমাণ মতো বালি এইভাবে ছড়িয়ে দিতে হবে। বালির মধ্যে গাছের শিকড় খুব ভালোভাবে গ্রোথ হয়, সেই জন্য বালি দেওয়াটা অবশ্যই জরুরি। দিতে হবে উনানের ছাই। এই ছাইয়ের মধ্যে ফসফরাস থাকে, যা গাছের গ্রোথের জন্য খুবই দরকারি। এইভাবে লেয়ার বাই লেয়ার এই মিডিয়াগুলোকে দিয়ে দিতে হবে। এরপরে দেবো খত, মানে গোবর সার। গোবর সারটাকে খুব ভালো করে এইভাবে গুঁড়ো করে একটা লেয়ার দিয়ে দিতে হবে। আমার এই নারকেল গাছ বসানোর প্রসেসটা শুধুমাত্র একেবারে ছোট বা এই ধরনের মিডিয়াম নারকেল গাছ ইনস্ট্যান্ট বসানোর জন্য। বড় নারকেল গাছ বসানোর প্রসেস জানতে হলে ভিডিওটা শেষ অবধি দেখতে হবে। এরপরে গাছটাকে একেবারে মিডল করে বসাতে হবে। গাছের গোড়ার মাটি ছাড়ানোর কোনো প্রয়োজন নেই। গাছটাকে এইভাবে মিডল করে বসানোর পরে সাইডে আরেকটু বালি আর গোবর সার দিয়ে দিতে হবে। ব্যাস, এইভাবে বসিয়ে দিয়ে এরপরে পুরো সাইডে মাটি ভালো করে টেনে উঁচু করে চাপা দিতে হবে। যে নর্মাল মাটির হাইট আছে সেই মাটির হাইটের থেকে আরো একটু উঁচু করে মাটি গোড়াতে ঢাকা দিয়ে দিতে হবে। যেহেতু গাছগুলো খুবই ছোট, তাই আমি কোনো রকম সার ব্যবহার করলাম না। প্রায় 2 মাস পরে, মানে ঠিক শীতের শেষের দিকে, এই গাছগুলোতে আমি নতুন করে আবার খাবার দেবো। সেই খাবারের মধ্যে থাকবে সিংকুচি, হাড়, ডিএপি এবং ইউরিয়া। গাছ তো বসানো কমপ্লিট হয়ে গেছে। এখন সব থেকে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে গাছের গোড়াতে প্রচুর পরিমাণে জল দিয়ে পুরো মাটিটাকে খুব ভালো করে ভিজিয়ে দিতে হবে। এই ধরনের ছোট নারকেল গাছগুলো আমরা এইভাবে ইনস্ট্যান্ট বসিয়ে নিতে পারি, কিন্তু বড় সাইজের গাছগুলো এইভাবে বসানো যাবে না। এর থেকে বড় সাইজ নারকেল গাছ বসানোর জন্য মিনিমাম 1 থেকে 1.5 মাস আগে প্রিপারেশন নিতে হয়। তার জন্য 2 ফুট বাই 2 ফুট একটা গর্ত কেটে রাখতে হয়, আর সেই গর্তের মধ্যে প্রয়োজন মতো গোবর সার দিয়ে তার মধ্যে ডিএপি, সিংকুচি, হাড় এবং ইউরিয়া মিশিয়ে রেখে দিতে হবে ভালো করে ডিকম্পোজ হওয়ার জন্য। তার ঠিক 1-1.5 মাস পরে এই গাছ বসাতে হবে।